আমরা অনেকেই ভেবে পাই না ইসলামের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা থাকার পরও মুসলিম রাষ্ট্রগুলো মানবরচিত আইন দিয়ে পরিচালিত হয় কেন। যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি রাষ্ট্রগুলোতে কোটি কোটি মুসলমান বসবাস করেন। তারা আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালান না। রাষ্ট্র চালানোর কথা উঠলেই তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ ইত্যাদি মানবরচিত মতবাদের উপর ভরসা করেন। এমনকি এসব দেশের জনগণও গণতন্ত্রের জন্য আন্দোলন করে, গণতন্ত্রের জন্য জীবন দেয়, কিন্তু ইসলামী ব্যবস্থার জন্য আন্দোলন করে না। এর কারণ কি? মানুষের তৈরি জীবন ব্যবস্থার উপর তাদের এত ভরসা, কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপর ভরসা নাই। আসলে কেন? আমি জানি অনেকে বলবেন তারা ভালো মুসলমান না, ইসলামের ব্যাপারে সিরিয়াস না ইত্যাদি, কিন্তু ভাই আসলে কি তাই? ধরেন আমাদের বাংলাদেশ, এই দেশে অন্তত 15 কোটি মুসলমানের বাস। এই মুসলমানরা নামাজ, রোজা, হজ, জাকাত কোনটা করে না বলেন তো? ব্যক্তিগত যত আমল সবই তো করে, সিরিয়াসলি করে। প্রতি বছর হাজার হাজার মসজিদ বানায়, বড় বড় ইজতেমা করে, এক একটা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সমাজের প্রভাবশালী নেতা, সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী তারা কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় অনুদান দেয়। এসব কি এমনি এমনি? অবশ্যই ইসলামের প্রতি তাদের ভালোবাসা আছে, বিশ্বাস আছে, কিন্তু সেই ইসলাম দিয়ে রাষ্ট্র চালানোর কথা উঠলে তারা আর ভরসা পান না। প্রশ্ন হলো কেন ভরসা পান না? আসলে মূলত 3টা কারণে তারা ইসলামকে রাষ্ট্র ব্যবস্থার জায়গায় কল্পনা করতে পারেন না। আপনি কি জানতে চান সেই কারণগুলো কি কি? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কারা রাখতে পারতো বলেন তো? ঠিক ধরেছেন, আমাদের ধর্মনেতারা। কিন্তু বাস্তবে তারা কি করছেন খেয়াল করুন। ওনারা ইসলামকে শুধুই ব্যক্তিগত মাসলা মাসালের বিষয় হিসেবে উপস্থাপন করে আসছেন যুগের পর যুগ। তাদের ওয়াজ, খুতবা, বয়ানগুলো শুনেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা ওনারা অজু, গোসল, ঢিলা, কুলুক, দাড়ি, টুপি, বোরকা, হিজাব, মেসওয়াক ইত্যাদি ব্যক্তিগত বিষয় নিয়েই ওয়াজ করতে ভালোবাসেন। এসবের নিয়ম পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক করেই অনেক মজা পান। কে কোথায় হাত বাঁধলো, কে আমিন জোরে বলল, কে তারাবি কত রাকাত পড়লো, কে নবীকে মাটির তৈরি বলল, কে নূরের তৈরি বলল, এগুলোই যেন তাদের কাছে ইসলাম। এসবের বাইরে জাতীয়, সামরিক, অর্থনৈতিক, বিচারিক ইত্যাদি সকল অঙ্গনে ইসলামের যে হুকুম বিধান আছে, ইসলামের যে আইন কানুন আছে, ওনারা সেগুলো বলেনই না। তো মানুষ কিভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানবে? কেন আগ্রহী হবে? কাজে যারা রাষ্ট্র নিয়ে মাথা ঘামান, অর্থনীতি নিয়ে মাথা ঘামান, বিচার ব্যবস্থা নিয়ে মাথা ঘামান, প্রতিরক্ষা নিয়ে মাথা ঘামান, তারা ইসলামের মধ্যে সমাধান না খুঁজে স্বাভাবিকভাবেই পশ্চিমা গণতন্ত্র, সমাজতন্ত্রের মধ্যে সমাধান খুঁজে বেড়ান। তবে হ্যাঁ, কিছু ধর্মীয় সংগঠন অবশ্য মিনমিন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলার চেষ্টা করে বা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু করার কথা বলে থাকে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো তাদের আবার আরেক প্রবলেম। আসুন দেখা যাক তাদের কি প্রবলেম। বন্ধুরা, আমাদের দেশের কিছু ধর্মীয় সংগঠন ইসলামী রাষ্ট্রের কথা বললেও ইসলামকে ওনারা কখনোই সার্বজনীন জীবনাদর্শ হিসেবে উপস্থাপনই করতে পারেননি। দেখেন, রাষ্ট্র চালানো কিন্তু মসজিদ মাদ্রাসা চালানোর মতো বিষয় না। রাষ্ট্র জিনিসটা কিন্তু সার্বজনীন বিষয়। এখানে সকল দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের সম্মিলিত প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। কাজে আপনি যখন ইসলামকে রাষ্ট্রের জন্য প্রস্তাব করবেন, তখন সেই ইসলামী ব্যবস্থাকেও সকল দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের জন্য উপযোগী হিসেবে উপস্থাপন করতে হবে, যা ইসলামী সংগঠনগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। কিভাবে ব্যর্থ হয়েছেন? দেখেন, এই ইসলামী সংগঠনের নেতাকর্মীরা ভিন্ন মতের ও ভিন্ন বিশ্বাসের প্রতি কেমন মনোভাব লালন করেন তা আমরা সবাই জানি। তারা অমুসলিমদের সম্পর্কে কেমন দৃষ্টিভঙ্গি লালন করেন সেটাও আমরা জানি। তারা অমুসলিমদেরকে মালু বলে গালাগালি করেন এবং মুসলিমদের মধ্যেও যারা তাদের প্রতি ভিন্ন মত লালন করে তাদেরকে নাস্তিক, কাফের, মুরতাদ, ইহুদির দালাল ইত্যাদি বলে আখ্যা দেন। এই সমস্ত কিছুই কিন্তু আমরা দেখে আসছি। কাজে ওই সংগঠনগুলো ক্ষমতায় গেলে বা তাদের আদর্শকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করলে সেটার ফলাফল কি হবে সেই নমুনা বুঝতে জনগণের আর কিন্তু বাকি নাই। সেই রাষ্ট্রটা যে সবার রাষ্ট্র থাকবে না, একটা নির্দিষ্ট উগ্রবাদী গোষ্ঠীর চারণভূমিতে পরিণত হবে, তা বুঝতে কি কারো আর কোনো বাকি থাকে? কাজে ওই ধর্মীয় সংগঠনগুলোর সাম্প্রদায়িক মনোভাবের নিচে ঢাকা পড়ে যায় ইসলামের সত্যিকারের সুমহান উদারতা ও সমতার বাণী। বন্ধুরা, এই হলো আরেক দুঃখজনক বাস্তবতা। নারী সমাজ হলো রাষ্ট্রের অর্ধেক, অথচ সেই নারীদেরকে ইসলামের নামে বারবার অপমান করা হয়। তথাকথিত ইসলামী সংগঠনের নেতা, কর্মী ও ধর্মনেতারা তো পারলে আজকেই দেশের সমস্ত নারীকে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করে দিত, কিন্তু পারছে না, কারণ সেই ক্ষমতা তাদের হাতে নাই।
সেকুলার রাষ্ট্রের আইন কানুনের সুযোগ নিয়ে এবং ওই ধর্মনেতাদের চোখ রাঙানি উপেক্ষা করে আমাদের নারীরা কোনো রকমে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাহলে এই নারীরা কিভাবে, কোন যুক্তিতে মানবরচিত আইন বাদ দিয়ে ইসলামী ব্যবস্থার পক্ষে দাঁড়াবে আপনিই বলেন? তারা তো চিন্তা করবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে তাদের সর্বনাশ হয়ে যাবে। তখন নারী বিদ্বেষী হুজুররা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের নারী বিদ্বেষী ফতোয়াগুলো মাহফিলের মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা শুরু হবে। ফলে রাষ্ট্রের অর্ধেক অংশ নারীদের পরিণতি হবে ভয়াবহ, যার নমুনা আফগানিস্তানে দেখা গেছে। সুতরাং ইসলামের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা থাকার পরও আমাদের নারীরা ইসলামী ব্যবস্থার পক্ষে বা ইসলামী রাষ্ট্রের পক্ষে সমর্থন দিতে ভয় পান। আমাদের দেশের কথিত ইসলামী সংগঠনগুলো মাঝে মাঝে নিজেদেরকে খুব নারী বান্ধব হবার ভান করলেও নারীদের মধ্যে তারা কখনোই এই অনুভূতিটা জাগ্রত করতে পারেনি যে ইসলাম প্রতিষ্ঠার পরও নারীরা সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। তারা এই কথা বলতে পারেনি যে নারীদেরকে বাক্সবন্দি করা রাষ্ট্রের লক্ষ্য হবে না, বরং নারীরা যাতে নির্ভয়ে নিরাপদে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে যেতে পারে সে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য হবে। যেহেতু সেই ভরসা নারীরা পায়নি, তাই মন্দের ভালো হিসেবে মানবরচিত ব্যবস্থাকেই ভরসা করছে যুগের পর যুগ, যদিও মানবরচিত ব্যবস্থাগুলো নারীদেরকে বরাবরই ভোগ্য পণ্যের বেশি কিছু ভাবেনি। বন্ধুরা, এখন আশা করে বুঝতে পেরেছেন কেন ইসলামে বিশ্বাসী হবার পরও, আল্লাহ, রসুল, কুরআন, হাদিসে বিশ্বাসী হবার পরও, নামাজি, রোজাদার, হাজি সাহেব হবার পরও আমাদের দেশের বিরাট সংখ্যক জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধান প্রতিষ্ঠার চিন্তা করতে ভয় পান। আসলে এর জন্য জনগণ দায়ী নয়, দায়ী ওই গোষ্ঠীটা যারা ইসলামের ধারক বাহক হিসেবে নিজেদেরকে জাহির করেন, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় পরিমণ্ডলে প্রতিষ্ঠা করার উপযোগী হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হন। এখন প্রশ্ন হলো, তাহলে উপায় কি? বন্ধুরা, উপায় কিন্তু একটাই। যেই উগ্রবাদী সাম্প্রদায়িক নারী বিদ্বেষী গোষ্ঠীটা এতদিন ইসলামকে রিপ্রেজেন্ট করেছে, যারা নিজেদেরকে ইসলামের সোল এজেন্ট, ইসলামের ধারক বাহক হিসেবে নিজেদেরকে জাহির করেছে, তাদেরকে বয়কট করে আমরা নিজেরাই ইসলামের ঝান্ডা হাতে তুলে নিতে হবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, হয়তো মাদ্রাসায় পড়ি নাই, হয়তো ইসলামী সংগঠনের 100টা বইয়ের সিলেবাস কমপ্লিট করতে পারি নাই, হয়তো অনেকে লেখাপড়াও জানি না, কিন্তু আমরা তো ইসলামকে রাষ্ট্রীয় জীবনে দেখতে চাই। আমরা তো আর নারী বিদ্বেষী নই, আমরা তো আর অমুসলিমদেরকে ঘৃণা করা শিখি নাই, আমরা তো মানবাধিকারে বিশ্বাসী। কাজে আমরা কিন্তু চাইলেই ইসলামকে আধুনিক প্রগতিশীল জীবন ব্যবস্থা হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। ওরা কেন ইসলামকে প্রতিনিধিত্ব করবে, বরং আমরাই ইসলামকে প্রতিনিধিত্ব করতে পারি। হ্যাঁ, তখন ওরা হয়তো আমাদেরকে দেখে হাসবে, ট্রল করবে, যেভাবে সাহাবীদেরকে দেখে আবু জাহেলরা ট্রল করতো। তারা হয়তো বলবে, তোমার তো মিয়া আরবি উচ্চারণই ভুল, তোমার তো দাড়িই নাই, তুমি তো মাদ্রাসাতেই পড়ো নাই, তোমার তো পেটে বোমা মারলেও আরবি বের হবে না, ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে, 1400 বছর আগে প্রথমবার যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কিন্তু মুফতি মাওলানা বা ডক্টর ব্যারিস্টার দিয়ে হয় নাই, হয়েছিল সাধারণ মানুষদেরকে দিয়েই। আমি অনেক সময় চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন সেটা তো আল্লাহ জানতেন। তাহলে আল্লাহ কেন ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করে দিলেন না? আবু জাহেল লিখতে পড়তে পারতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না। আল্লাহ কেন এমনটা হতে দিলেন? আসলে এখন বুঝি, আল্লাহ এটা পরিকল্পনা করে, ইচ্ছা করেই এটা ঘটিয়েছিলেন। কারণ আল্লাহ একটা ঐতিহাসিক শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছিলেন যে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীকে অনেক বড় ডক্টরেট হতে হয় নাই, অনেক বড় মুফতি মাওলানা হতে হয় নাই, এমনকি অক্ষর জ্ঞানও প্রয়োজন পড়ে নাই। সুতরাং তোমাদেরও কিছু লাগবে না, তোমরা সাধারণ মানুষরাই দিন প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হবে যদি মোমেন হতে পারো, যদি জানমাল দিয়ে সংগ্রাম করতে পারো। এতে আবু জাহেলরা যতই ট্রল করুক, বিজয় তোমাদেরই হবে।